অনেক দিন হয়ে গেছে নিজের শরীরের দিকে একদম যত্ন নেওয়া হয় না। যত্ন নেওয়া বলতে অনেকটাই যেন মনে হচ্ছে মোটা হয়ে গেছি। এমনিতেই পাপা হওয়ার পর যেন পেটটা অনেকটাই বেড়ে গেছে। যে কারণে সকাল থেকেই আজকে একটু ভাবলাম ডায়েট শুরু করি আজ থেকে। সকালে উঠে একটু জিরা ভেজানো জল খাচ্ছিলাম ফুটিয়ে। তারপরে আজ যেহেতু বৃহস্পতিবার সে কারণে সমস্ত বাড়ি ঘরগুলো ভালোভাবে মুছে নিচ্ছিলাম। আর পাপা এখন ঘুমাচ্ছিল, যে কারণে মশারিটা টাঙানো হয়েছিল। যাই হোক, আমি স্নান করে পাপার জন্য খাবার করতে চলে এসেছি। আর পাপা ঘুম থেকে উঠেও গেছে, যে কারণে পাপার ভাবলাম যে এবার খাবারটা করে নিই। ওটসের পরিমাণটা একটু কমই দিচ্ছি, কারণ এর সাথে একটু কলাটা মেশাবো, সে কারণে কাঁঠালি কলা, এতে কিন্তু কোনো অ্যাসিড হয় না। যাই হোক, ওটসের সঙ্গে একটু মিছরি দিয়েছি আর কলা, এটাই ভালোভাবে ম্যাশ করে ঠান্ডা করতে দিলাম। আর নিজের জন্য একটা স্মুদি বানাবো, সে কারণে ওটস দিয়ে দিলাম। তার সাথে বাড়িতে দুধ ছিল, একটু অল্প পরিমাণে দুধও দিলাম, আর কিছু দিলাম না। এটা ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব, তার মধ্যে একটু মধু মিশাবো, ব্যাস এতটাই। এ দেখো, বলতে বলতে ব্লেন্ডও করে নিয়েছি। এবার এর ওপরে একটু মধু মিশিয়ে মোটামুটি আমার খাবার রেডি। আর এদিকে পাপার খাবারটাও দেখলাম যে ঠান্ডা হয়ে গেছে, তাই ভাবলাম পাপাকে আগে খাইয়ে দিই, তারপরে নিজে খাবো। ওটস আর কলা দিয়ে পাপার জন্য যেটা করেছিলাম মোটামুটি রেডি। এবার পাপাকে খাইয়ে দিয়েছি, তারপরে নিজে খেতে চলে এলাম। এই স্মুদিটা খাচ্ছিলাম। আমরা তো মুড়ি খাওয়া মানুষ, এসব খেয়ে কি আর আমাদের মন ভরে? যাই হোক, তবে বানিয়েছি যখন খেতে হবে, কষ্ট হলেও। যাই হোক, বলতে বলতে খেয়ে নিয়েছি, তারপরে চলে এলাম রান্না করার জন্য। আর এই চিমনিটা আমাদের নতুন নিয়েছে, এটা চালু করলাম, এবার রান্না বসাবো আর কি। আজকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা জমা দিতে যাব, যে কারণে আর কি এক তরকারি রান্না করে যাব। আর সমস্ত কিছু ভাতে দিয়ে দিয়েছি বাবাকে, ওই সেদ্ধ জিনিস সবজিগুলো আর ভাত আর একটু ডাল সিদ্ধ করে নেব আর কি। আর নিজেদের জন্যই পটলের তরকারি আর ভাত হবে। তো পটল আর আলুগুলোকে ভালোভাবে প্রথমে ভেজে তুলে রাখছিলাম। তো ভেজে তুলে রাখার পরে মশলার মধ্যে দেবো একটু অল্প জিরেটা ভাজা হয়ে এলে এর মধ্যে হলুদের গুঁড়ো আর আদা, আর তার সাথে টমেটো বাটা। আজকে তো নিরামিষই, যে কারণে সমস্তটাই নিরাম। একটু লঙ্কার গুঁড়ি আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষে নেব। এই দেখো, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পটল আর আলুগুলোকে দিয়ে আর একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে একটু কষা কষা হয়ে যায়। হয়ে গেছে, এবার দেখো জলটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু লবণ কম হয়ে গেছিলো, যে কারণে নুনটা একটু দিয়ে দিলাম। ভালোভাবে দেখো ফুটে গেছে। আর বলতে বলতে আমিও রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। যেহেতু দেখি এত লাইন, সবাই লাইনে দাঁড়িয়ে আছি। আর বোন এসেছিলো তার মার জমা দেওয়ার জন্য, আর আমি, এতটাই লাইন আর কি। তো জমা দিয়ে চলে এসেছি। আর এসে কুঁদরি ভাজা মা করেছিল, আর আমি তো পটল আর আলুর তরকারি করে গেছিলাম। আর একটু মুগ ডাল সেদ্ধ মা করেছে, আমি অবশ্য করিনি। তো আজকে দুপুরে এটা দিয়েই খেতে বসে পড়লাম। তো প্রথমে জল খেয়ে নিচ্ছিলি, প্রচণ্ড পরিমাণে গরম। যাই হোক, মাও খেতে বসেছে, আর এদিকে আমিও খেয়ে নিলাম।